নমস্কার বন্ধুরা, মন বলে খাই খাই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি অনেক পুরনো দিনের একটা রান্না, কুচো চিংড়ির বড়ার তরকারি। আসুন দেখে নেওয়া যাক। এটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কয়েকটা ঝিঙে একটু বড় বড় করে কেটে নিয়েছি, আর নিয়েছি 250 গ্রাম কুচো চিংড়ি মাছ, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে মাছগুলো বেটে নেব, তার জন্য একটা মিক্সির জারে মাছগুলোকে দিয়ে দিলাম। আর এর সাথে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটু বড় বড় করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন। এর সাথে দেব কিছুটা পরিমাণ মুড়ি। এখানে আপনারা মুড়ির বদলে বেসন বা চালের গুঁড়ো দিতে পারেন। দিয়ে ভালোভাবে বেটে নিলাম। এবারে এটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। কিছু গুঁড়ো মশলা এর সাথে দিয়ে মিশিয়ে নেব। দিচ্ছি 1/4 চা চামচের মতো হলুদ গুঁড়ো আর 1/2 চামচ জিরের গুঁড়ো। দিয়ে সমস্ত কিছু একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব। একটু সময় একটু ফেটিয়ে নেব, তাতে বড়াগুলো খুব নরম হবে। একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি কালো সর্ষে এবং সাদা সর্ষে দুটোই 1 চামচ করে, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে একসাথে ভালোভাবে বেটে নিয়েছি। রান্নাটায় চলে এলাম। গ্যাসে একটা কড়াই চাপিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে তেলটা গরম করে গ্যাসটা কমিয়ে দিয়ে বড়াগুলো একে একে দিয়ে ভেজে নেব। আঁচটা কমিয়ে রেখেছি, তা না হলে এই চিংড়ির বড়ার একটা সাইড পুড়ে যাবে। আর কম আঁচে ভেজে নিলে দু পিঠই সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এবং ভিতরেও কাঁচা থাকবে না। আর একটু ছোট সাইজের দিয়েছি, ভাজার পরে বড়াগুলো একটু ফুলে বড় হয়ে যায়। বড়াগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে ভালোভাবে উল্টে নিয়ে অপর পাশটাও ভালোভাবে ভেজে নিয়েছি। বড়াগুলো ভাজা হয়ে তুলে নিলাম। এরকমভাবে সব বড়াগুলো ভেজে নিয়ে তারপর আবার ফিরে আসছি। এবারে কড়াইয়ে আবার একটু তেল দিলাম। তেল দিয়ে এবারে 1/2 চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। দিয়ে একটা মাঝারি সাইজের পেঁয়াজ একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের আলু, একটু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। আলু ও পেঁয়াজটা দিয়ে একসাথে ভালোভাবে একটু সময় ভেজে নেব। 1 মিনিট মতো আলু ও পেঁয়াজ ভেজে নিয়েছি। এবারে একটা ঢাকনা দিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য। মিনিট 2-এর মতো ঢাকা চাপা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে রেখেছিলাম। এতে আলুটা একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে ও সেদ্ধ হয়ে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম ঝিঙেগুলো আর একটা মিডিয়াম সাইজের টমেটো লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি। প্রথমে গ্যাসের আঁচটা বাড়িয়ে ঝিঙেগুলো একটু সময় নাড়াচাড়া করে ভেজে নেব। এতে ঝিঙের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। যখন ঝিঙে থেকে জল বেরোতে শুরু করে দেবে, একটু ঝিঙের মধ্যে যে ময়েশ্চারটা আছে সেটা যখন ছাড়তে শুরু করে দেবে, দেখুন সেই সময় এবারের মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার ফলে ঝিঙে থেকে পুরো জলটা বেরিয়ে আসবে এবং ওই জলেই কিন্তু খুব ভালোভাবে ঝিঙে আর আলু সেদ্ধ হয়ে যাবে। এবারে নাড়াচাড়া করে নুনটা মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা কম করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা আমি করব। আমি হলুদটা আগে দিতে ভুলে গিয়েছিলাম, তার জন্য এখন হলুদটা দিয়ে দিলাম। হলুদটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে ঢাকাটা দিয়ে দেব। গ্যাসের আঁচ কমিয়ে 3 থেকে 4 মিনিট একটু রান্নাটা করে নিচ্ছি। 4 মিনিট পরে ফিরে এসে ঢাকনা খুলে দেখুন কতটা জল বেরিয়েছে এবং সেই জলেই ঝিঙে ও আলু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, সর্ষে ও কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। কয়েক সেকেন্ড ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট মতো রান্নাটা করে নেব। 3-4 মিনিট রান্না করার পরে ফিরে এলাম। ঢাকনা খুলে একটু ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়ে দেখুন আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ির বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি।
এবং 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব। তাতে পুরো রান্নাটাতে চিংড়ির স্বাদ এবং গন্ধ দুটোই চলে আসবে। এবার উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তৈরি হয়ে গেল কুচো চিংড়ির বড়ার তরকারি। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আপনারা বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখুন, কেমন হলো আমাকে কমেন্ট সেকশানে লিখে জানান। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। এভাবেই আমার পাশে থাকার জন্য মন বলে খাই খাই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।